ইরানে গুপ্তচর ও সাইবার আক্রমণে ইসরায়েলের বহুমুখী তৎপরতা দেখা গেছে। সম্প্রতি ইরানে চালানো ইসরায়েলি হামলার পেছনে শুধু সামরিক শক্তি নয়, বরং দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ছিল অন্যতম চালিকা শক্তি। আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের প্রতিরক্ষা কাঠামো, সামরিক নেতৃত্ব এবং পরমাণু প্রকল্পকে লক্ষ্য করে মোসাদ দীর্ঘদিন ধরে পরিকল্পিত অনুপ্রবেশ চালিয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের অভ্যন্তরে মোসাদের 30 থেকে 40টি সক্রিয় সেল রয়েছে, যেগুলোর অনেকেই সরাসরি ইসরায়েলি নয় এবং বরং সহযোগীদের নিয়ে গঠিত। এরা তথ্য সংগ্রহ, অস্ত্র সরবরাহ ও টার্গেট নির্ধারণের কাজ করেছে। এ অভিযানে মানব গোয়েন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানো হয়েছে, যার ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তাদের এজেন্টদের সহায়তায় কুদস ফোর্সের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ একাধিক সামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মোসাদ সূত্রে জানা যায়, পূর্বের হামলা থেকে পাওয়া তথ্য ও এআই বিশ্লেষণ মিলিয়ে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। ইরান নিজেদের অবস্থান মজবুত করতে কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে এবং ভবন ভাড়া সংক্রান্ত তথ্য জনগণের কাছ থেকে আহ্বান করেছে। এছাড়া হিজবুল্লাহ ও হামাসের নেতাদের ওপর হামলার ক্ষেত্রেও ইসরায়েলি গোয়েন্দাদের দেয়া তথ্য ও প্রযুক্তি বড় ভূমিকা রেখেছে। 2010 সালে স্টাক্সনেট ভাইরাস কিংবা বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যার মতো ঘটনার ধারাবাহিকতায় ইরান এখন চরম নিরাপত্তা হুমকির মুখে। চৌধুরী জয়, মাই টিভি।